তোমাদেরকে আরো একবার স্বাগত জানাচ্ছি সিভিল ইঞ্জিনিয়ারিং ক্লাসরুমে। আজকে আমরা ফ্লুইড মেকানিক্স এর একটা নতুন চ্যাপ্টার শুরু করব, সেটা হচ্ছে ফ্লুইড ডাইনামিক্স। ফ্লুইড ডাইনামিক্স বলতে কি, এই রিগার্ডিং কি পার্থক্য সেটা নিয়ে আমরা অলরেডি আগে আলোচনা করেছি। আজকের ক্লাসটা কিন্তু শুধুমাত্র WBPSC এই জন্য ইম্পর্টেন্ট তা কিন্তু নয়। এসএসসি যেই যারা দিচ্ছ, যারা WBPSC যেই জন্য খাটছো, অন্যান্য এক্সামের জন্য খাটছো সিভিলের, তাদের জন্য কিন্তু আজকের ক্লাসটা খুব ইম্পর্টেন্ট। কারণ এখান থেকে অনেক ছোট ছোট প্রশ্ন হয়, কিন্তু বড় বড় নিউমেরিক্যাল সেটা গেট ফেট যারা দেয় তাদের জন্য হবে, বাট এই এক্সামগুলোর জন্য কিন্তু এখান থেকে কিন্তু ভীষণ কনসেপচুয়াল প্রশ্ন কিন্তু এখান থেকে দেয় এবং ছোট ছোট প্রশ্ন কিন্তু থাকে। ফলে আজকের ক্লাসটা তোমরা কিন্তু একটু মন দিয়ে করবে। তো আজকে যেটা বলবো সেটা হচ্ছে ফ্লুইড ডাইনামিক্স। তো ফ্লুইড ডাইনামিক্স মানে কি, যখন আমরা একটা ফ্লো পড়ছি, ধরো একটা পাইপের মধ্যে দিয়ে একটা ধরো জল প্রবাহিত হচ্ছে, ঠিক আছে, সেই যখন আমরা শুধু ফ্লোটা নিয়ে পড়ছি, অর্থাৎ ফ্লোটা নিয়ে পড়ছি মানে কি, তার এই পাইপ দিয়ে জল প্রবাহিত হচ্ছে, যখন ফ্লো নিয়ে পড়ছি মানে কি এর ভেলোসিটি নিয়ে পড়ছি, এর অ্যাক্সিলারেশন নিয়ে পড়ছি, তখন এই পড়াশোনাটাকে আমরা বলি হচ্ছে কাইনেমেটিক্স, যেটা আমরা আগের দিন পড়েছি, আগের ক্লাসে আমরা পড়েছি কাইনেমেটিক্স, ঠিক আছে। সেখানে আমরা ভেলোসিটি বার করেছি, ভেলোসিটির বিভিন্ন ফাংশন নিয়ে পড়েছি, ওকে। বাট যদি এই ভেলোসিটি, এই যে ফ্লো হচ্ছে, এই ফ্লোর কারণ নিয়েও যদি আমাদের পড়াশোনা হয়, মানে ফ্লো কেন হচ্ছে, ফ্লো হচ্ছে সেটা তো দেখলাম, বাট ফ্লো কেন হচ্ছে সেই কারণ নিয়ে যদি আমরা পড়াশোনা করি, তাহলে সেটাকে আমরা বলি হচ্ছে ফ্লুইড ডাইনামিক্স। কি বলি? ফ্লুইড ডাইনামিক্স। তো আজকের আমাদের পড়াশোনাটা কিন্তু ফ্লুইড ডাইনামিক্স নিয়ে, ওকে। তার মানে আমরা পড়বো যে ফ্লো কেন হয় বা ফ্লো এর পেছনে কারণ কি। তো এবার আমরা নিউটনের হচ্ছে ফার্স্ট ল জানি যে কোনো বস্তু স্থির থাকলে চিরকাল স্থির থাকে, আনটিল অর আনলেস কোনো ফোর্স তাকে, তার উপর কোনো ফোর্স অ্যাপ্লাই হয় এবং তাকে মোশনের জন্য করায় বা মোশনের জন্য বাধ্য করায়। সো তার মানে বুঝতে পারছো যে যে কোনো বস্তুকে মোশনে আসতে হলে তার পেছনে কোনো না কোনো ফোর্স কাজ করছে। তাহলে ফোর্স ইজ দ্য রিজন ফর দ্য ফ্লো, ওকে। এবার ফোর্স কি সবসময় মোশনকে কি, মানে মোশনের কি বলে, বাড়িয়েই দেবে, বা মোশনকে সবসময় কি এক্সটেন্ডই করে, বা মোশনকে সবসময় কি কি বলবো করায়, নাকি কোনো কোনো ফোর্স মোশনের বাধাও দেয়? ইয়েস, আমরা জানি এটা যে কোনো কোনো ফোর্স, যেমন ভিসকোসিটি একটা ফোর্স যেটা মোশনকে কিন্তু বাধা দেয়, আমরা এটা নিয়ে পড়াশোনা করেছি। সো তো আমরা মোশনের যখন কারণ হিসেবে ফোর্সকে পড়বো, তখন আমরা যেই যেই ফোর্সগুলো মোশন করাচ্ছে সেটাকেও যেমন পড়বো, তার সাথে সাথে যেই যেই ফোর্সগুলো মোশনকে বাধা দিচ্ছে সেটার ব্যাপারেও আমরা জানবো। তো আমরা চলো আগে জেনে নিই যে ফ্লুইড ডাইনামিক্স মানে যেটা আমরা জানলাম যে ফ্লো এর যে কারণ, যে পেছনে যে কারণ আছে, যে ফোর্সের জন্য ফ্লো হচ্ছে, সেই ফোর্সগুলোকে আমরা জানবো, ওকে। তো সেই ফোর্সগুলো কি কি, আমরা চলো কতগুলো ফোর্স এখানে ক্লাসিফাই করেছি। প্রথম যে ফোর্সটা আসে সেটা হচ্ছে গ্র্যাভিটি ফোর্স, গ্র্যাভিটেশনাল ফোর্স, ওকে। অর্থাৎ গ্র্যাভিটেশনাল ফোর্স কোনো একটা ফ্লো এর জন্য দায়ী। মানে কি, যেমন ধরো আমরা একটা এরকম বেসিন, বাইরে ধরো ট্যাপ কল আছে, এবার এখান থেকে যদি আমরা এটা, যেমন একটা ট্যাপ কল আছে, আমরা ট্যাপ কলটা যদি এখানে ককটা যদি খুলে দিই, তাহলে কি এখান থেকে ফ্লো হবে? এই যে ফ্লোটা হয় সেটা ডিউ টু দ্য গ্র্যাভিটেশনাল অ্যাক্সিলারেশনের জন্য হয়। যে কোনো বস্তুকে আমরা যদি উপর থেকে ছেড়ে দিলে সে নিচের দিকে পড়ে, সেটা লিকুইডের ক্ষেত্রে বা ফ্লুইডের ক্ষেত্রে একই রকম ভাবে প্রযোজ্য হবে। মানে গ্র্যাভিটেশনাল ফোর্সের জন্য যদি কোনো উঁচু থেকে যদি তাকে ছেড়ে দাও, তাহলে ও চাবে, নিচের দিকে চলে যেতে চাইবে, ওর একটা মোশন আসবে। সো গ্র্যাভিটেশনাল ফোর্স ইজ একটা কারণ ফ্লুইডের মোশন হওয়ার জন্য। সো এটা একটা ফোর্স যেটা আমাদের পড়াশোনা করতে হবে। দ্য নেক্সট ফোর্স যেটা আমরা পড়বো সেটা হচ্ছে প্রেসার ফোর্স। প্রেসার ফোর্স মানে কি, যে কোনো ফ্লো এর জন্য, যে কোনো ফ্লুইডের ফ্লো এর জন্য আমাদের একটা যদি কি বলো প্রেসার সেই ফ্লুইডের ফ্লো করাতে বাধ্য হয়। ব্যাপারটা তোমাকে উদাহরণ দিই। ধরো আমরা একটা যখন পাম্প ইউজ করি, যখন আমরা আমাদের বাড়িতে যে টুলু পাম্প লাগাই, ঠিক আছে, তো সেটা কি করে, সেই পাম্প এখানে এই জায়গাতে একটা সাকশন ক্রিয়েট করে। সাকশন মানে বাতাসের নিম্নচাপ ক্রিয়েট করে, এবং সেই সাকশনের জন্য এখান থেকে জল হুড় হুড় করে উপরে উঠে আসে, একটা নেগেটিভ প্রেসার ক্রিয়েট করে, এবং সেই জন্য বাতাস এখানে জল এখানে হুড় করে উঠে আসে, আবার একটা প্রেসার দিয়ে জলটাকে উপরে পাঠিয়ে দেয়। তার মানে বুঝতে পারছি প্রেসার একটা রিজন ফ্লুইড ফ্লো এর জন্য।
ওকে, ফ্লুইডকে যে ফ্লো হয় তার একটা অন্যতম কারণ কিন্তু হচ্ছে প্রেসার ফোর্স। সো এটাও আমাদের স্টাডির মধ্যে আসছে। নেক্সট যে ফোর্সটা আমরা পড়বো সেটা হচ্ছে ভিসকাস ফোর্স। নাও এই ভিসকাস ফোর্স কি? ভিসকাস ফোর্স সম্পর্কে আমরা পড়েছি ভিসকোসিটি চ্যাপ্টারে, যে যখন একটা ফ্লুইড ফ্লো করে তখন এই ফ্লুইডে যদি তুমি খুব সূক্ষ্ম সূক্ষ্ম একটা করে লেয়ার কল্পনা করো ফ্লুইডটাকে, তাহলে প্রথম লেয়ার যখন ফ্লো করতে যায় ঠিক তার অ্যাডজেসেন্ট লেয়ারটাকে ফ্লো করতে বাধা দেয়। ওকে, তো এই ভিসকাস ফোর্স এমন একটা ফোর্স যেই ফোর্সটা কিন্তু ফ্লোকে বাধা দিচ্ছে। সো যেহেতু আমি শুরুতেই বলেছি ডাইনামিক্স মানে কিন্তু আমরা ফ্লুইডের ফ্লো পেছনে কারণগুলোকে পড়বো। কারণ পড়া মানে শুধু যে ফোর্সগুলো ফ্লুইডকে ফ্লো করাচ্ছে সেগুলোই পড়বো তা নয়, যেগুলো ফ্লুইড ফ্লোয়ের পেছনে মানে বাধা প্রাপ্ত করে বা যেটা ফ্লুইডকে ফ্লো হতে দেয় না যে ফোর্সগুলো, সেগুলোকেও আমাদেরকে কিন্তু কনসিডার করতে হবে, কেন কি ফাইনালি ফ্লুইড ফ্লোয়ের পেছনে কারণ এগুলোও এক একটা। ওকে ওকে, তাহলে ভিসকাস ফোর্স সম্পর্কে আমি আলাদা করে কিছু বলছি না, বিকজ উই নো দ্য ভিসকাস ফোর্স বেটার। আচ্ছা, নাও নাম্বার 4 হচ্ছে টার্বুলেন্স। Now what is turbulence force? Turbulence force মানে হচ্ছে আমরা পড়েছি যে ফ্লো, ল্যামিনার ফ্লো হয়, টার্বুলেন্ট ফ্লো হয়, এগুলো আমি বলেছি। তো যখন কোনো ফ্লো এর মধ্যে টার্বুলেন্সি আসে মানে কি? টার্বুলেন্সি আসে মানে কি? সেটা ধরো হচপচ হয়, মানে একটা ফ্লো হচ্ছিল। আমরা যখন রেনল্ডসের আমরা এক্সপেরিমেন্টটাকে আমরা বলেছিলাম যে ক্লাসটাতে, যে যখন ফ্লোটা এরকম সুন্দর ল্যামিনার মতন হয়ে চলে যায় তখন সেটা হচ্ছে ল্যামিনার ফ্লো। বাট যদি ফ্লোটাকে এরকম একটা লেয়ারের সাথে আরেকটা লেয়ারের সাথে আরেকটা কলিশন হচ্ছে, এইসব যখন ঘটনা ঘটে তখন সেটা হয়ে যায় টার্বুলেন্ট ফ্লো। তো টার্বুলেন্ট ফ্লো হয়ে যাওয়া মানে কি? জলের মধ্যে একটা কি বলে টার্বুলেন্সই চলে আসা। ধর তুমি হাত দিয়ে একটা বালতির জল এরকম করে ধরো ঘুরিয়ে দিচ্ছ, সো ইট উইল বি দেয়ার উইল বি টার্বুলেন্স ইন ওই বালতির জলটাতে টার্বুলেন্স চলে এলো। ওকে, সো টার্বুলেন্সের জন্য কি তুমি যদি ঘোরাও তাহলে কি দেখবে জল ছিটে বেরিয়ে যেতে চাই। তার মানে টার্বুলেন্স ইজ অলসো একটা ফ্লুইডকে স্থির অবস্থা থেকে ফ্লো করার জন্য বাধ্য করে টু সাম এক্সটেন্ট। ওকে, সো টার্বুলেন্স ফোর্স ইজ অলসো এ ফোর্স হুইচ কজেস দ্য ফ্লুইড টু ফ্লো। ফ্লুইডকে ফ্লো করার জন্য এটা একটা কারণ। ওকে, নেক্সট যে ফোর্সটা আমরা পড়বো সেই ফোর্সটা কি? সেই ফোর্সটা হচ্ছে কম্প্রেসিবিলিটি ফোর্স। কম্প্রেসিবিলিটি ফোর্স। না, কম্প্রেসিবিলিটি ফোর্স মানে কি? আমরা জানি যে ফ্লুইডের মধ্যে দুটো পার্ট হয়, একটা লিকুইড হয় এবং একটা গ্যাসেস হয়। গ্যাসেসকে কি করি? যদি আমরা চাপ দিই, সব দিক থেকে চাপ দিই, তাহলে কিন্তু তার ভলিউম কমে যায়, অর্থাৎ গ্যাসেস আর দ্য কম্প্রেসেবল। ঠিক আছে, ফলে এই যে কম্প্রেশনের জন্য কোন বস্তু ফ্লো হয়, ফ্লো হচ্ছে কি মানে এইদিকে প্রেস করছে, এইদিকে প্রেস গ্যাসের ক্ষেত্রে ও ফ্লো করে কিন্তু ভেতর দিকে চলে যাচ্ছে। সো compression বা force of compressibility is a reason to flow করবার জন্য একটা রিজন। সো এটাও একটা কারণ। এই পাঁচটা ফোর্স বেসিক্যালি এই পাঁচটা ফোর্সই হচ্ছে ফ্লুইডকে ফ্লো করানোর জন্য বা ফ্লুইডের বাধা প্রদান বলো যাই বলো, মানে ফ্লুইড ফ্লোয়ের পেছনে এই পাঁচটা ফোর্স মূলত দায়ী। ওকে, তাহলে আমরা যদি এই ফোর্সগুলো যদি নাম দিয়ে দিই তাহলে এটাকে আমরা বলতে পারবো হচ্ছে Fg দিয়ে লিখলাম, প্রেসার ফোর্সকে আমরা লিখলাম ধরো Fe দিয়ে লিখলাম, ভিসকাস ফোর্সকে ধরো আমরা লিখলাম Fv দিয়ে, ওকে, টার্বুলেন্স ফোর্সকে লিখলাম ধরো Fe দিয়ে, এন্ড কম্প্রেসিবিলিটি ফোর্সকে লিখলাম ধরো Fc দিয়ে। তাহলে আমরা বলতে পারি যে টোটাল ফোর্স, ঠিক আছে, টোটাল ফোর্স যে ফোর্স কোন একটা ডিরেকশনে, ধরো এক্স দিয়ে বলছি, ধরো এক্স ডিরেকশন বা কোনো একটা ডিরেকশনে ফ্লুইডকে ফ্লো করাচ্ছে, তাহলে কোনো বস্তুকে কোনো ফ্লুইডকে একটা ডিরেকশনে ফ্লো করাতে গেলে তার পেছনে পাঁচটা ফোর্সেরই কিন্তু অবদান আছে। তাহলে আমরা যদি ম্যাথমেটিক্যালি লিখি তাহলে টোটাল ফোর্স উইল বি ইকুয়াল টু Fg প্লাস Fp প্লাস Fv প্লাস Ft প্লাস Fc। তাহলে টোটাল এতগুলো ফোর্সের জন্যই একটা ফ্লুইড ফ্লো করে, বা একটা ফ্লুইড তার যে ফোর্সের কারণে সে ফ্লো করছে তার পেছনে পাঁচটা কারণ থাকতে পারে। তার মধ্যে কোনোটা নেগেটিভ হতে, যেমন ভিসকাস ফোর্স থেকে বাধা হয়, তাহলে নেগেটিভ হতে পারে। ওকে, সো দ্যাট ইজ এ ডিফারেন্ট, বাট এই পাঁচটা ফোর্স কারণ ফ্লুইডকে ফ্লো করার জন্য। আশা করি আমি তোমাদেরকে বোঝাতে পেরেছি ব্যাপারটা। নাও এবার এখানে আসে যে আমরা যেহেতু লিকুইড নিয়ে পড়াশোনা করছি, গ্যাসেস নিয়ে পড়াশোনা করছি না,
সো আমরা জানি যে লিকুইড কিন্তু ইনকম্প্রেসিবল ইন নেচার। আমি এটা বারবার বলেছি, অনেকবার বলেছি। ইনকম্প্রেসিবল নেচার মানে কি, যে ফ্লুইডকে যদি আমি প্রেশার দিই তাহলে কিন্তু তার ডেন্সিটি চেঞ্জ হয় না, তার ভলিউম চেঞ্জ হয় না, তার ডেন্সিটি চেঞ্জ হয় না। যদি ভলিউম চেঞ্জ না হয়, যদি ডেন্সিটি চেঞ্জ হয়, তাহলে ফ্লো সেভাবে হচ্ছে না। সো ফর দ্য লিকুইড, আমাদের লিকুইডের জন্য কিন্তু আমরা এইটাকে বাদ দিতে পারি। কম্প্রেসিবল ফোর্সটা যদি আমরা লিকুইডের নিয়ে পড়াশোনা করছি, ফলে বা আমরা যখন জল নিয়ে পড়াশোনা যদি করি সিভিলের বেশি ম্যাক্সিমাম ক্ষেত্রে যেটা নিয়ে আমরা পড়াশোনা করি, সেক্ষেত্রে হচ্ছে এফসি কে আমরা কিন্তু বাদ দিতে পারি। ওকে, তাহলে কম্প্রেসিবিলিটি ফোর্সকে কিন্তু আমরা বাদ দিই। আচ্ছা, কম্প্রেসিবিলিটি ফোর্সকে যদি আমরা বাদ দিয়ে দিই, তাহলে এই যে ফোর্সের যে ইকুয়েশন এলো, ঠিক আছে, এই ইকুয়েশনটা বেসিক্যালি রেনল্ডস ইকুয়েশন বলি আমরা। রেনল্ডস ইকুয়েশন বলি। তাহলে রেনল্ডস ইকুয়েশনে তোমাদেরকে যদি প্রশ্ন দেয় যে রেনল্ডস ইকুয়েশনে কটা ফোর্স আছে, তখন দেখবে এফজি আছে, এফপি আছে, এফবি আছে, এফটি আছে। শুধু নেই কি এফসি, অর্থাৎ কম্প্রেসিবিলিটি ফোর্সকে ধরে না রেনল্ডস ইকুয়েশন। ওকে, নাও যদি আমরা এই টার্বুলেন্স ফ্লোকেও যদি আমরা বাদ দিই, ধরে নিই আমাদের ফ্লো হচ্ছে তোমার ল্যামিনার ফ্লো হচ্ছে, আমরা সমস্ত পড়াশোনাটা ল্যামিনার ফ্লো দিয়েই করছি, তাই টার্বুলেন্স ফ্লোকে যদি আমরা বাদ দিই, তাহলেও আমরা একটা ইকুয়েশন পাই, যেটাকে আমরা বলি নেভিয়ার-স্টোকস ইকুয়েশন। নেভিয়ার-স্টোকস ইকুয়েশন। নেভিয়ার-স্টোকস ইকুয়েশনে কি করা হয়, এখানে টিটাও বাদ চলে যায়। ঠিক আছে, আমাদের এখানে লিখছি নেভিয়ার-স্টোকস ইকুয়েশনে টিটাও বাদ চলে গেল। ঠিক আছে, প্রশ্ন এগুলোতে আসে। নেভিয়ার-স্টোকস ইকুয়েশনে কটা ফোর্স কাজ করে? এই তিনটে ফোর্স কাজ করে। বাদ যায় কোনটা? এফটি বাদ যায়, আর এফসি তো আগেই বাদ চলে গেছে। ওকে, নাও কামিং টু দা নেক্সট ইয়ে, নেক্সট একটা ইকুয়েশনের কথা আমরা পড়ব, যে ইকুয়েশন থেকে আমাদের ডাইনামিক্সের পড়াশোনা বেসিক্যালি শুরু হবে, যেখান থেকে আমাদের ডাইনামিক্সের পড়াশোনা শুরু হবে, সেটা হচ্ছে অয়েলার্স ইকুয়েশন। অয়েলার্স ইকুয়েশনের ক্ষেত্রে কি বলছে, অয়েলার্স ধরে নিল যে এই যে ভিসকাস ফোর্স, তিনি এই ভিসকাস ফোর্সটাকেও জিরো করে দিলেন। ভিসকাস ফোর্স জিরো হতে গেলে কি হতে হবে, দ্য ফ্লুইড শুড বি আইডিয়াল। আমরা পড়েছি আইডিয়াল ফ্লুইড সম্পর্কে। আইডিয়াল ফ্লুইড মানে কি, যেখানে মানে কি বল, ফ্লুইডের মধ্যে পার্টিকেলগুলোর মধ্যে কোনো ভিসকাস ফোর্স থাকবে না, অর্থাৎ একটা প্লেন যদি ফ্লো করতে চায় তার অ্যাডজাসেন্ট প্লেন কোনোভাবে বাধা দেবে না। এটা ফ্লুইডের আইডিয়াল যদি কোনো ফ্লুইড হতো তাহলে তার এটা নেচার হতো, বাট ইন অ্যাকচুয়াল কেস এটা হয় না। বাট অয়েলার্স যে ইকুয়েশন দিয়েছিল সেখানে তিনি ধরে নিয়েছিলেন দ্য ফোর্স ইজ ভিসকাস ফোর্স লেস, দ্য ফ্লো ইজ ভিসকাস ফোর্স লেস ফ্লো। এমন একটা ফ্লো যেখানে ভিসকাস ফোর্স নেই, এটাকেও তিনি বাদ দিয়ে দিয়েছিলেন। সেটা যেটা দাঁড়ালো, তাহলে অয়েলার্স ইকুয়েশন যেটা দাঁড়াচ্ছে, সেখানে এফ এক্স ইকুয়াল টু কি দাঁড়াচ্ছে, অনলি এফ জি প্লাস এফ পি, অর্থাৎ গ্র্যাভিটেশনাল ফোর্স এবং হচ্ছে তোমার প্রেসার ফোর্স, এই দুটোই কারণ হচ্ছে ফ্লুইডকে ফ্লো করানোর জন্য। আমাদের পড়াশোনা কিন্তু এই অয়েলার্স ইকুয়েশন থেকে স্টার্ট হচ্ছে। তাহলে এখন পর্যন্ত আমরা কি বললাম, আমরা বললাম যে ফ্লুইডকে ফ্লো করানোর জন্য কতগুলো ফোর্স লাগে, বা ফ্লুইডকে ফ্লো করানোর পেছনে ফোর্স আছে, যেটা আমাদের নিউটনস ল বলছে, ফার্স্ট ল, যে কোনো ফোর্স দ্বারা বাধ্য না করলে কোনো বস্তু ফ্লো করে না। সো সেই ফোর্সগুলো কি দেখতে পেলাম, মূলত 5 ধরনের ফোর্স হয়, যে ফোর্সগুলো ফ্লুইডকে ফ্লো করায় বা ফ্লুইডকে বলতে বাধা দেয়। তো সেইগুলোর মধ্যে প্রথমেই আমরা কম্প্রেসিবিলিটি ফোর্সকে উড়িয়ে দিলাম, কেন কি লিকুইডের জন্য আমরা পড়াশোনা করছি, সেই যে ইকুয়েশন সেটাকে আমরা বললাম কি, আমরা বললাম হচ্ছে নিউটনস রেনল্ডস ইকুয়েশন। না, আমরা যখন টার্বুলেন্সকে বাদ দিলাম তখন আমরা বললাম নেভিয়ার-স্টোকস ইকুয়েশন। তারপর যখন আমরা ভিসকাস ফোর্সকে বাদ দিয়ে দিলাম তখন আমরা সেটা পেলাম অয়েলার্স ইকুয়েশন। এই অয়েলার্স ইকুয়েশন থেকে আমাদের পড়াশোনা শুরু হয়। না, অয়েলার্স ইকুয়েশনকে যদি আমরা ব্যাপারটাকে একটুখানি বোঝার চেষ্টা করি, বা এই জিনিসটাকে যদি আমরা মোর ম্যাথামেটিক্যাল ওয়েতে রিপ্রেজেন্ট করি, তাহলে কি পাবো, ধরে নাও এরকম একটা ফ্লুইডের সিলিন্ডার আছে। ঠিক আছে, আমি ডিরাইভেশন সবটা দেখাবো না, আমি শুধু কনসেপ্টটা তোমাদেরকে দিচ্ছি। ধরে নাও একটা ফ্লুইড সিলিন্ডার আছে, যার এরিয়া ধরে নাও ডিএ, যার ধরে নাও লেন্থ। এটা কিন্তু আমি ফ্লুইড যে ফ্লো হচ্ছে কিনা, ধরো এতটা ফ্লো হচ্ছে,
তার মধ্যে এখানে একটা ছোট্ট টুকরো কনসিডার করেছি ফ্লুইডের সিলিন্ডার, ছোট্ট একটা টুকরো কনসিডার করেছি অনলি, যে খুব ছোট্ট টুকরোটার এই যে সিলিন্ডারটার এরিয়া হচ্ছে তোমার ডিএ, এই ডিস্টেন্সটা ধরে নাও ডিএস, ঠিক আছে। ফ্লোটা ধরো এদিক থেকে এদিকে হচ্ছে, তাহলে ফ্লোটা হচ্ছে, তাহলে দেয়ার উইল বি প্রেসার, দেয়ার উইল বি সাম প্রেসার। তো ধরে নিচ্ছি এদিকে প্রেসার আছে তোমার পি, তাহলে এদিকে যদি প্রেসার পি আসে তাহলে ডেফিনেটলি থ্রু দিস প্রসেস এই সিলিন্ডার এখান থেকে এই যাওয়ার পরে এইখানে প্রেসার পাল্টাবে, প্রেসারের পরিবর্তন হবে, তাই তো। এখানে যা প্রেসার আছে ডেফিনেটলি ফ্লোটা ফ্লো করার পরে এখানে প্রেসার সেম থাকবে না। সো এখানকার প্রেসারটা কি, এখানকার প্রেসারটা হচ্ছে পি, ঠিক আছে, এখানকার প্রেসারটা হচ্ছে পি প্লাস কি ডেল পি বাই ডেল এস ইন্টু ডিএস, ঠিক আছে। পি প্লাস এখানে তোমরা হয়তো দেখতে পাচ্ছ না, আমি এখানে করছি। তাহলে প্রেসার যেটা আসবে সেটা হচ্ছে এদিকে আসবে তোমার পি, আর ওদিকে আসবে হচ্ছে তোমার, ওদিকে কি আসবে পি প্লাস ডেল পি ডেল এস ইন্টু ডিএস। ব্যাপারটা কি, এখানে প্রেসার ছিল, আসলে কি বলতো, প্রেসার যেটা তৈরি হয় সে প্রেসারটা কি করে এইভাবে কম্প্রেস করবার চেষ্টা করে, ঠিক আছে, প্রেসারটা কম্প্রেস করবার চেষ্টা করে। তো আমরা ধরে নিচ্ছি এটা কম্প্রেস করার চেষ্টা করতে, এদিকেও একটা প্রেসার আছে, এদিকেও একটা প্রেসার আছে। এদিকের প্রেসার যদি পি হয়, এদিকে পি প্লাস এই যে প্রত্যেকটা ধরে নাও এইটুকুর জন্য একটু একটুখানির জন্য যে পাল্টে পাল্টে যাচ্ছে, সেই পাল্টে পাল্টে যাওয়াটা ধরো ডেল পি ডেল এস, তাহলে টোটাল পাল্টাবে কত ইন্টু ডিএস। তাহলে এটা হচ্ছে এখানকার প্রেসার, ঠিক আছে, এখানকার প্রেসার যেটা হচ্ছে সেটা হচ্ছে এটা। এবার টোটাল ফোর্স কত, তাহলে ইন্টু ডিএ, আর এদিকে টোটাল ফোর্স কত, পি ইন্টু ডিএ। তাহলে এদিকে ফোর্স প্রেসার ফোর্স কাজ করে পি ইন্টু ডিএ, আর এদিকে প্রেসার ফোর্স কাজ করে পি প্লাস ডেল পি ডেল এস ইন্টু ডিএস ইন্টু ডিএ। বুঝতে পারছি, এটা হচ্ছে প্রেসার ফোর্স। আর গ্র্যাভিটেশনাল ফোর্স কত কাজ করবে, গ্র্যাভিটেশনাল ফোর্স কাজ করবে হচ্ছে এর যে ভলিউম, এর যে ভলিউম, তাহলে ভি রো জি, এর যে ভলিউম হবে ভি রো জি, ঠিক আছে। তাহলে রো জি আর ভলিউম কি ডিএ ইন্টু ডিএস, ডিএ ইন্টু ডিএস, বুঝতে যাচ্ছে? ওকে, তার মানে অয়লার্স ইকুয়েশনকে যদি আমরা কনসিডার করি, অয়লার্স ইকুয়েশন দুটো ফোর্সকে ধরতে বলছে, একটা গ্র্যাভিটেশনাল ফোর্সকে ধরতে বলেছে আর একটা প্রেসার ফোর্সকে ধরতে বলেছে। আমরা দুটো ফোর্সকেই শুধু ধরলাম। প্রেসার ফোর্স কি, এদিকে পি আর এদিকে হচ্ছে পি প্লাস ডেল পি ডেল এস ইন্টু ডিএস ইন্টু ডিএ, পি ডি আর ওদিকে ওইটা, এটা প্রেসার ফোর্স। আর আমাদের গ্র্যাভিটেশনাল ফোর্স কত, এর যা ভলিউম বা এর যে ওজন সেটা গ্র্যাভিটেশনাল ফোর্স, তাহলে ভলিউমের ইন্টু রো জি করলে যেটা হয় মানে ওজন, সেটাই হচ্ছে গ্র্যাভিটেশনাল ফোর্স, এর উপর ততটাই কাজ করে ওয়েট। তো সেটা আমরা এখানে বার করব। এই দুটো ফোর্সকে নিয়ে কিছু ক্যালকুলেশনস আছে যেগুলো করার পর আমাদের সামনে যে ডিরাইভেশনটা আসে সেই ডিরাইভেশনটা আমাদেরকে মাথায় রাখতে হবে বা মনে রাখতে হবে। ওকে, সেই ডিরাইভেশনটা আমাদেরকে মনে রাখতে হবে। কি আসে সেই ডিরাইভেশনটা, ডিরাইভেশনটা আসে হচ্ছে পি বা সরি সেই ডিরাইভেশনটা আসে হচ্ছে ডিপি বাই রো জি প্লাস জেড প্লাস ভি ইন্টু ডিভি ইকুয়ালস টু 0। ওকে, এই ইকুয়েশনটা আমাদের আসে আফটার অয়লার্স ইকুয়েশনকে ওই জায়গা থেকে আমরা যে বিভিন্ন রকম কনসিডারেশন গুলো ধরে, ঠিক আছে, কি ফোর্স আছে এগুলোকে সব যদি কনসিডার করি, একটা ডিরাইভেশন আছে, সেই ডিরাইভেশনটা করার পর ফাইনাল আমাদের যে ইকুয়েশনটা আসে অয়লার্স ইকুয়েশন সেটা এটা। মাইন্ড ইট, এইটা আসার আগে আমরা তারও আগে আর একটা কনসিডারেশন করে নিয়েছি, কি ধরে নিয়েছি যে এটা একটা স্টেডি ফ্লো। স্টেডি ফ্লো, স্টেডি ফ্লো ধরার কারণে এর মধ্যে একটা টার্ম ছিল এই থ্রু আউট দ্য ডিরাইভেশন, সেটা ছিল কি ডেল ভি ডেল টি, অর্থাৎ টাইমের রেসপেক্টে ভেলোসিটির পরিবর্তন। এবার যেহেতু এটা স্টেডি ফ্লো, তাহলে টাইমের রেসপেক্টে তো কিছু পরিবর্তন হবে না, আমরা এটা পড়েছি, সো দ্যাট উইল বি 0। সো সেটা কনসিডার করার পর আমরা এই ইকুয়েশনটায় আসি। তাহলে এখন পর্যন্ত অয়লার্স ইকুয়েশন এই জায়গাটায় আসার জন্য আমরা কি কি কনসিডার করলাম? প্রথম কথা কনসিডার করেছি, এইখান থেকে প্রশ্ন আসে অয়লার্স ইকুয়েশনে আমাদের কি কি কনসিডারেশন আছে। তাহলে প্রথম কনসিডারেশন কি, প্রথম কনসিডারেশন আমরা করলাম যে ফ্লোটা হচ্ছে ইনকম্প্রেসিবল। ইনকম্প্রেসিবল কেন? ওই যে প্রথমেই
আমাদের ইয়ে বাদ হয়ে গেল, কম্প্রেসিবিলিটি ফোর্স বাদ হয়ে গেল, ঠিক আছে, রেনল্ডস ইকুয়েশন আসার আগেই, ঠিক আছে। তো রেনল্ডস ইকুয়েশনের সময় তো ফ্লো হচ্ছে ইনকম্প্রেসিবল। 2 নম্বর হচ্ছে কি, ফ্লো ইজ স্টেডি, ফ্লোটা স্টেডি, তো সেই জন্য এটা করা গেছে, ওকে। 3 নম্বর কি বলতে পারবো, যে ভিসকাস ফোর্স কে আমরা নেগলেক্ট করেছি, ভিসকাস ফোর্স ইজ নেগলেক্টেড। আচ্ছা, ভিসকাস ফোর্স কে নেগলেক্ট করলে সেটাকে আমরা কি বলি, আইডিয়াল ফ্লুইড। তাহলে ফ্লো হচ্ছে আইডিয়াল ফ্লুইডের এটা ফ্লো হচ্ছে, ঠিক আছে। তো এই ধরনের কনসিডারেশন গুলোকে আমরা করে, ঠিক আছে, করার পর বা বলতে পারি টার্বুলেন্স নেই, তার মানে ফ্লো ইজ ইরোটেশনাল, এটা একটা কারণ, ফ্লো ইজ ইরোটেশনাল। টার্বুলেন্স হলে যেরকম অ্যাঙ্গুলার ভেলোসিটি আসে, টার্বুলেন্স ছাড়াতে অ্যাঙ্গুলার ভেলোসিটি সাধারণত আসে না। সো ফ্লো ইজ ইরোটেশনাল, ইট ইজ অলসো ইন আওয়ার কনসিডারেশন, যার জন্য আমরা অয়েলার্স ইকুয়েশনটাকে পাচ্ছি, ওকে। তাহলে এইগুলো হচ্ছে কন্ডিশন যার জন্য এই অয়েলার্স ইকুয়েশন আমরা পেলাম। এইবার এই অয়েলার্স ইকুয়েশন থেকেই এর একটা এক্সটেন্ডেড ভার্সনকে নিয়ে আমরা একটু পড়ব। এই অয়েলার্স ইকুয়েশনের যে ইকুয়েশন আমরা ডিরাইভ করেছি সেটা কি একটা ছোট্ট ফ্লুইড পার্টিকেলের জন্য, এই যে বড় যে ফ্লো হচ্ছে সেখান থেকে আমরা ছোট্ট একটা সিলিন্ডারকে কেটে বার করে আমরা এই ইকুয়েশনটা তার জন্য ডিরাইভ করেছি, ক্লিয়ার? তো এই ইকুয়েশনটা ছোট, এবার এই ইকুয়েশনটাকে যখন আমরা টোটাল অ্যাজ এ হোল দেখবো, সম্পূর্ণভাবে দেখবো, সম্পূর্ণ ফ্লুইডের জন্য দেখবো, তখন যে ইকুয়েশনটা আমরা পাবো এইটারই এক্সটেন্ডেড ভার্সন, সেটাকে আমরা বলি বার্নৌলিস ইকুয়েশন, ওকে। সো বার্নৌলিস ইকুয়েশনে আসার জন্য আমরা কি করব, এটাকে ইন্টিগ্রেশন করে দেবো। বাই ইন্টিগ্রেশন, বিকজ দেখতে পাচ্ছি আমরা এখানে ছোট জিনিস সিলিন্ডারটা আমরা করেছি, তো ছোট সিলিন্ডারে যেটা পাচ্ছি সেটাকে যদি আমরা ইন্টিগ্রেশন করে দিই তাহলে আমরা টোটাল অ্যাজ এ হোল ফ্লুইডটার জন্য পেয়ে যাবো, ফ্লুইড ফ্লোটার জন্য পেয়ে যাবো। সো উই আর ডুইং ইন্টিগ্রেশন সবগুলোর জন্য, ঠিক আছে। যখনই ইন্টিগ্রেশন করব তখনই আমাদের এটা জিরো থাকবে না, ইট উইল বি কনস্ট্যান্ট। ইন্টিগ্রেশন করার পর কোন জিনিসকে ইন্টিগ্রেশন করা হলে কনস্ট্যান্ট চলে আসে একটা, ওকে। নাও তাহলে এটা কি হয়ে যাবে, ডিপি তোমার হচ্ছে ইন্টিগ্রেশন করলে পি চলে আসবে, পি বাই রো জি, ওকে। এটা সরি, এখানে একটা আমি ভুল গেছি, এটা ডেল জেড, হ্যাঁ আমার লিখতে গেলে ভুল হচ্ছে। তো এটা হচ্ছে শুধু জেড হয়ে যাবে, ডেল জেড ইন্টিগ্রেশন করলে, আর ভি ইন্টিগ্রেশন করলে কি হবে, আমার অয়েলার্স ইকুয়েশন লিখতে আরেকটা ভুল হয়েছে, এখানে কিন্তু জি ছিল, ঠিক আছে। একটু প্লিজ আগের বার আমি যেটা লিখেছিলাম সেটা একটু কারেক্ট করে নেবে, এখানে কিন্তু জি ছিল, হ্যাঁ আমি জিটা লিখতে ভুলে গেছিলাম। সো ভি স্কয়ার বাই, তাহলে এটা হয়ে যাবে ভি স্কয়ার বাই 2g। ভি এর ইন্টিগ্রেশন করলে ভি স্কয়ার বাই 2 হয়, আর আগে জি ছিল, তো জি দ্যাট ইজ ইকুয়ালস টু কনস্ট্যান্ট। এইটাকেই আমরা বলি কি, এইটাকেই আমরা বলি হচ্ছে বার্নৌলিস ইকুয়েশন। বার্নৌলিস ইকুয়েশন। তাহলে আমরা বুঝতে পারলাম যে হোয়াট ইজ বার্নৌলিস ইকুয়েশন। বার্নৌলিস ইকুয়েশন হচ্ছে ইউলার্স ইকুয়েশনের বা অয়েলার্স ইকুয়েশনের এক্সটেন্ডেড ভার্সন, ঠিক আছে। যেখানে অয়েলার্স ইকুয়েশনে যে জায়গাটা এসে ছেড়ে দেওয়া হয়েছে যে ফ্লুইডটা ছোট পার্টিকেল আছে সেটাকে যখন অ্যাজ এ হোল দেখছি, দেন ইট ইজ কল্ড, এটা বার্নৌলিস ইকুয়েশন হয়। তাহলে বার্নৌলিস ইকুয়েশন কামিং ফ্রম অয়েলার্স ইকুয়েশন, ঠিক আছে। তাহলে বার্নৌলিস ইকুয়েশনের কি কি কন্ডিশন হতে পারে বা কোন কোন কন্ডিশনে বার্নৌলিস ইকুয়েশনটা ভ্যালিড। বার্নৌলিস ইকুয়েশনের ক্ষেত্রেও কিন্তু ঠিক সেই জিনিসগুলোই কিন্তু অ্যাজাম্পশন গুলোই থাকবে, অর্থাৎ ফ্লো ইজ স্টেডি, ফ্লো ইজ ইরোটেশনাল, ফ্লো ইজ নন ভিসকাস, মানে ফ্লুইড ইজ আইডিয়াল, যা ওগুলো পড়লাম সেগুলো অ্যাজাম্পশন গুলো এখানে সেম থাকবে। এই অ্যাজাম্পশন গুলোতে কিন্তু প্রশ্ন আসে, ওকে। এই অ্যাজাম্পশন গুলো থেকে কিন্তু প্রশ্ন আসে, সো অ্যাজাম্পশন গুলো কিন্তু মাথার মধ্যে ঢুকিয়ে নাও, যদি বুঝে যাও তাহলে আর মনে রাখার কিছু দরকার পড়বে না, যেরকম প্রশ্ন আসলে আনসার করে বেরিয়ে যাবে। নাও এই বার্নৌলিস ইকুয়েশন বেসিক্যালি কি বলছে, এবার আমরা এখানে চলে আসি। এর ইন্টারফারেন্সটা কি বা এর পেছনে কনসেপ্ট কি, বা বার্নৌলিস ইকুয়েশন এটা তো ম্যাথমেটিক্যাল ইকুয়েশন আমরা জেনে নিলাম, বাট অ্যাকচুয়ালি এটা কি বলতে চাইছে। সেটা বলতে চাইছে যে কোনো একটা ফ্লুইডকে ফ্লো করার জন্য, যদি সেটা নন ভিসকাস ফ্লুইড হয় অর্থাৎ আইডিয়াল ফ্লুইড হয়, তাহলে সেই বস্তুকে
ফ্লো করানোর জন্য ওর পেছনে যে ঠেলাটা লাগবে, যেটাকে আমরা বলি হেড, ঠিক আছে, সেই যে ঠেলাটা লাগবে, সেই ঠেলাটা মূলত তিনটে কারণের জন্য আসে। কি কি সেই তিনটে কারণ? এই একটা কারণ, এই একটা কারণ এবং এই একটা কারণ। মূলত এই তিনটে কারণের জন্য বা তিনটে ঠেলা বা তিনটে এনার্জি একটা ফ্লুইডের কোন একটা পোর্শনে থাকে, যেই কারণের জন্য ফ্লুইডটা ফ্লো করে। এবং সেই 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 যে অ্যামাউন্ট অফ ঠেলা, সেটা ফ্লোটা থ্রুআউট যখন হয়, যদি সেটা নন ভিসকাস ফ্লুইড হয়, তাহলে সব জায়গাতে সেটা একই। মানে কি? মানে ধরো একটা ফ্লো হচ্ছে, একটা পাইপ দিয়ে একটা ফ্লো হচ্ছে, তাহলে পাইপের ধরো এই একটা সেকশন নিলাম, এই একটা পয়েন্ট নিলাম, এই একটা সেকশন নিলাম, এই সেকশনে ফ্লুইডটা এদিকে ফ্লো করছে ধরো, তাহলে এই সেকশনে ফ্লো করার জন্য বা এই সেকশনটাকে ফ্লো করার, এখান থেকে জল ফ্লো করানোর জন্য যতটা পরিমাণ ঠেলা বা প্রেশার বলো, ইন টার্মস অফ অল প্রেশার, কেন কি আমরা এগুলো পড়ছি অল প্রেশারের টার্মসে নিয়ে, বাকিগুলোকে বাদ দিয়েছি কিছু কনসিডারেশনের জন্য, গ্র্যাভিটেশনাল এবং ইয়েকে যে ধরেছি। তো অল প্রেশারের জন্য ফ্লুইড যে ঠেলা পাচ্ছে বা যে প্রেশার পাচ্ছে বা যে হেড পাচ্ছে, যার জন্য এগোচ্ছে, সেই সমস্ত এনার্জিগুলোর হেড, সেটার পরিমাণ। আর ধরো এইখানে একটা সেকশন, এটা ধরো 1-1 সেকশন, এটা ধরো 2-2 সেকশন, এই 2-2 সেকশনেও ফ্লো করছে এদিকে, সেখানেও যে ঠেলার জন্য ফ্লুইড দৌড়চ্ছে, এই দুটো জায়গায় সেই ঠেলার পরিমাণ সমান। মানে ধরো এখানে ধরো 10 কিলো নিউটন ঠেলা পেয়ে মাল এগোচ্ছে, সো এখানেও সেটা 10 কিলো নিউটনই থাকবে। অর্থাৎ দ্য টোটাল এনার্জি, যে এনার্জির জন্য ফ্লুইড ফ্লো করছে, সেটা ডিফারেন্ট পয়েন্টসে ফর দ্য নন ভিসকাস ফ্লুইড ওটা কিন্তু সেম থাকবে, ওটা কিন্তু কোনো পরিবর্তন হবে না। সো বুঝতে পারছো, এইগুলো বেসিক্যালি এক একটা হেড বা এক একটা ঠেলার নাম বা এক একটা এনার্জি, এগুলোকে নামকরণ করা হয়েছে। কি কি? সো এইটা হচ্ছে প্রেসার হেড বা প্রেসার এনার্জি, ঠিক আছে, প্রেসার হেড, এটা হচ্ছে প্রেসার হেড বা প্রেসার এনার্জি। এটাকে বলা হয় পোটেনশিয়াল হেড, পোটেনশিয়াল হেড বা পোটেনশিয়াল এনার্জি। আর এটাকে বলা হয় কাইনেটিক হেড বা কাইনেটিক এনার্জি, কাইনেটিক হেড বা কাইনেটিক এনার্জি। এবার বলছি দাদা এগুলোকে আমরা কেন হেড বলছি? কেন কি তুমি তো বলেছিলে হেড মানে হচ্ছে হাইট, মানে বেসিক্যালি কোনো ফ্লুইড ফ্লো করে তার হাইটের ডিফারেন্সের জন্য আমরা এটা পড়েছিলাম। সো এটাকে হেড কেন বলছি? হেড কেন বলছি কেন কি আমরা যদি এই প্রত্যেকটা টার্মকে যদি ভাঙি, এর যদি ইউনিট বার করি, দেখবে একটা হাইটের ইউনিটই তুমি পাবে। চলো দেখা যাক, একটা আমি করে দেখাই, তাহলে বুঝতে পারবে। ধরো পি, পি মানে কি প্রেসার, প্রেসার মানে কি কিলো নিউটন পার মিটার স্কয়ার, ডিভাইডেড বাই রো জি মানে কি, রো জি মানে হচ্ছে গামা, মানে ইউনিট ওয়েট, ইউনিট ওয়েট আমরা জানি কিলো নিউটন পার মিটার কিউব। তাহলে এখানে কিলো নিউটন কেটে গেল, মিটার স্কয়ার কেটে গেল, একটা এম থাকলো, সেটা উপরে উঠে যাবে। সো এম অর্থাৎ কি দাঁড়ালো, মিটার, অর্থাৎ একটা হেড। এটা বেসিক্যালি একটা হেড। কিসের হেডটা? প্রেসার হেড। যে প্রেসারের জন্য ফ্লুইড ফ্লো করবে, সেই প্রেসার হেড হচ্ছে এটা, একটা হেড। জেড, জেড মানে কি? জেড মানে হচ্ছে দ্য ডেটাম হাইট বা পোটেনশিয়াল হাইট। জিনিসটা কি বেসিক্যালি কনসেপচুয়ালি আমরা একটু বুঝি। ধরো এটা ধরো ডাউন লেভেল, এটা ধরো ডাউন লেভেল, ঠিক আছে, মাটি। এবার মাটির থেকে তুমি একটা জলকে নিয়ে উপরে তুলছো, তো একটা পাত্রতে করে জলটাকে নিয়ে উপরে তুলে, এত উপরে তুললে, তাহলে এই জলটা যখন উপরে তুললে তখন কি হচ্ছে বলতো, বেসিক্যালি জলের মধ্যে না একটা এনার্জি তৈরি, মানে স্টোর হচ্ছে। কি এনার্জি? তুমি যে পাত্রটাকে এখান থেকে সরিয়ে দেবে, জলটাকে মুক্ত করে, জলটাকে দৌড়ে এসে বা ফ্লো করে এসে নিচে পড়ে যাবে, মাটি অব্দি এসে পড়ে যাবে। ওকে, তাহলে বস্তুকে যখনই আমরা একটা হেড রাইজ করছি, ঠিক আছে, এইটাকে যদি আমরা ডেটাম লাইন বলি, ডেটাম লাইন মানে হচ্ছে সাপেক্ষ, সাপেক্ষ লাইন, এটা এর সাপেক্ষে আমরা তুলছি। গ্রাউন্ড লেভেলকে যদি আমরা ডেটাম লাইন ধরি, তাহলে গ্রাউন্ড লেভেল থেকে যত আমরা উপর দিকে উঠবো, ওই জলটার মধ্যে একটা পোটেনশিয়াল এনার্জি স্টোর হচ্ছে। যেই তুমি জলটাকে ছেড়ে দেবো, দৌড়ে নিচে চলে আসবে, জানি। সো এই যে হেড, এই যে ডেটাম লাইন থেকে যে একটা হেড আমরা তুলছি, যার জন্য এর মধ্যে পোটেনশিয়াল একটা এনার্জি জমা হচ্ছে,
সেটাকে আমরা জেড দিয়ে লিখেছি বা পোটেনশিয়াল হেড দিয়ে লিখেছি। না হোয়াট ইজ ভি স্কয়ার বাই 2g? ভি স্কয়ার বাই 2g হচ্ছে কাইনেটিক হেড। কাইনেটিক হেড কি জিনিস? কাইনেটিক হেড মানে হচ্ছে ধরো আমরা পড়েছিলাম না যে কোনো বস্তু যখন মোশনে থাকে, কোনো বস্তু যখন মোশনে থাকে মানে দৌড়চ্ছে, ধরো একটা কোনো তোমার বন্ধু দৌড়চ্ছে, তুমি যদি বন্ধুটাকে কি বলবো গিয়ে সামনে যদি দাঁড়িয়ে যাও তাহলে কি তোমাকে ধাক্কা লাগবে। তার মানে একটা বস্তু যখন মোশনে থাকছে তাহলে ডিউ টু দ্যাট মোশন ওই বস্তুটার মধ্যে একটা ফোর্স কাজ করে, যেই ফোর্সের জন্য মোশনের জন্য ফোর্সটা এগিয়ে নিয়ে যায়, যেটাকে আমরা বলি কাইনেটিক হেড। অর্থাৎ কাইনেটিক মানে কি চলছে, মোশন। তাহলে মোশনের জন্য বস্তু বা ফ্লুইডের মোশনের জন্য ওর মধ্যে একটা এক্সট্রা ফোর্স আসে বা এক্সট্রা একটা ঠেলা আসে। এই মোশনটা কন্টিনিউ করার জন্য যে ঠেলাটা, সেই বা মোশনের জন্য যে ঠেলাটা, সেটাকে আমরা বলি কাইনেটিক হেড। এটাকেও তুমি যদি পড়ো, এটা তোমরা ঘরে করতে পারো, সেটাও দেখবে ওই একটা লেন্থের ইউনিট বা হাইটের ইউনিটই আসবে। সো তিনটে হেড একটা ফ্লো করার জন্য দায়ী অ্যাজ পার বার্নৌলিস ইকুয়েশন কি? প্রেসার হেড প্লাস পোটেনশিয়াল হেড প্লাস হচ্ছে সেই যে ফ্লোতে ভেলোসিটিতে যে ফ্লো করছে সেই ভেলোসিটি থাকার জন্য বস্তুটার একটা মোশনের প্রবণতা থাকবে বা একটা কারণ থাকবে, সেটা হচ্ছে আমরা বলি কাইনেটিক হেড বা ভেলোসিটি হেডও বলি। পোটেনশিয়াল এনার্জি, প্রেসার এনার্জি, পোটেনশিয়াল এনার্জি অ্যান্ড কাইনেটিক এনার্জি। ওকে, তোমাকে প্রশ্নটা অনেক সময় দেবে এবং সেটা বিভিন্ন পয়েন্টে একটা ফ্লোয়ের কিন্তু সেম থাকবে, এই টোটাল যোগফলটা সেম থাকবে, ওটা পাল্টাবে না। আশা করি আমি এই জিনিসটা বোঝাতে পারলাম তোমাদেরকে বার্নৌলিস ইকুয়েশনটা। ঠিক আছে, ওকে, ভেরি গুড। তাহলে বার্নৌলিস ইকুয়েশনকে যদি আমরা একটু ম্যাথামেটিক্যালি লেখার চেষ্টা করি, ধরো এরকম একটা ফ্লো হচ্ছিল, ফ্লো হতে গিয়ে এরকম একটা ধরো এরকম একটা সরু হয়ে গেল। ওকে, তাহলে এইটা একটা সেকশন, এইটা একটা সেকশন, এটা হচ্ছে 1-1 সেকশন, এটা হচ্ছে 2-2 সেকশন। ঠিক আছে, তাহলে আমরা অ্যাজ পার বার্নৌলিস ইকুয়েশনে লিখতে পারি যে এই পয়েন্টে যা এনার্জি হেড, যে কারণগুলোর জন্য যে ফোর্সগুলোর জন্য ফ্লুইড ফ্লো করছে, সেটা কি? ধরুন এটা P1 দিয়েছি, এগুলো সব 1, এটা একটা P1, তাহলে P1 স্কয়ার বাই রো জি প্লাস Z1, ধরো এটা Z1 ডিস্টেন্সে আছে, এটা Z1 প্লাস V1 স্কয়ার বাই 2G ইকুয়ালস টু এই পয়েন্টের এই মানগুলোর যোগফল ইকুয়াল হবে এটার সাথে। সেটা কি? তাহলে এখন যদি প্রেসার P2 হয় তাহলে P2 স্কয়ার ইনটু রো জি প্লাস Z2 মানে ধরো এটা ইনক্লাইন্ড আছে, ধরো সাপোজ তুমি এরকম আছে, তাহলে Z2 এরকম হবে। ওকে, এর Z1 যা হবে, Z2 ধরো বড় ধরো ইনক্লাইন্ড আছে সাপোজ তুমি, মানে একটা যে কোনো একটা সারফেস থেকে, স্ট্যান্ডার্ড সারফেস থেকে ওর ডিসটেন্স পোটেনশিয়ালিটি, তাহলে Z2 প্লাস হচ্ছে তোমার V2 স্কয়ার বাই 2G। তাহলে বোঝাতে পারছি যে অ্যাজ পার বার্নৌলিস ইকুয়েশন এই জিনিসটা আমরা লিখতে পারবো। যে কোনো একটা ফ্লো হচ্ছে যে কোনো একটা জায়গায়, তার যে কোনো দুটো সেকশন যদি আমরা কনসিডার করি, তাহলে সেই দুটো সেকশনে যদি তুমি প্রত্যেকটা সেকশনে যে ফোর্স বিহাইন্ড দ্য ফ্লো কনসিডার করো, তাহলে স্টার্ট যা টোটাল যে মালটা বেরোবে সেটা অন্য একটা সেকশনেও যদি তুমি টোটাল ফোর্সটা কনসিডার করো সেটাও একই বেরোবে, ডিফারেন্স হবে না। ওকে, তাহলে এটা আমরা পেয়ে গেলাম এই জিনিস। এবার একটা জিনিস খেয়াল করো, আমরা যে এই যে পড়াশোনাটা করলাম সেখানে যে আমরা কনসিডারেশনটাকে ধরেছিলাম কি না, ফ্লোটা আইডিয়াল ফ্লুইডের হচ্ছে, বাট অ্যাকচুয়ালি কি আইডিয়াল ফ্লুইড বলে কিছু হয় না। আমি প্রথম ক্লাসে বলেছি মানে কি ফ্লুইডের প্রত্যেকটা ফ্লুইডে, আমাদের যে পৃথিবীতে যা ফ্লুইড আছে সেখানে কিন্তু ভিসকাস ফোর্স আছে। আচ্ছা, ভিসকাস ফোর্স থাকা মানে কি? ভিসকাস ফোর্স থাকা মানে হচ্ছে কি না, ভিসকাস ফোর্স কি করে ফ্লোকে বাধা দেয়। তাহলে বাধা দেওয়া মানে কি? বাধা দেওয়া মানে কি, এই যে কারণ বা যে হেড বা যে ঠেলা জলকে এগিয়ে নিয়ে যাচ্ছিল, সেই ঠেলাটা কমতে শুরু করবে। যত ডিস্টেন্সে ফ্লোটা ট্রাভেল করবে সেটা কমতে শুরু করবে। কেন? কেন কি ভিসকাস ফোর্স ওকে বাধা দিয়ে যাবে প্রত্যেকটা ক্ষেত্রে। তাহলে এই যে ফ্লোটার ক্ষেত্রে যদি আমরা 1-1 সেকশনে যত পরিমাণ টোটাল প্রেসার, টোটাল হেড থাকবে, যখন 2-2 সেকশনে ফ্লোটা আসবে তখন সেখানে কিন্তু কমে যাবে।
সেখানে কিন্তু প্রেসার হেডটা কমে যাবে। কেন? কেন কি এর মধ্যে কিন্তু ভিসকাস ফোর্স কাজ করছে, ভিসকোসিটি ওকে বাধা দিয়ে যাচ্ছে, কন্টিনিউয়াসলি বাধা দিয়ে যাচ্ছে। ফলে এই যে ঠেলাটা, যে ঠেলার জন্য এখান দিয়ে জল পাস করছিল, এই মোমেন্টে যখন জল পাস করে সেই ঠেলাটা কিন্তু কিছুটা কমে যাবে। কতটা পরিমাণ কমবে, সেই হেড লসটাকে যদি আমি HL দিয়ে লিখি, সেই হেড লসটাকে আমি HL দিয়ে লিখি যে অতটা পরিমাণ হেড কমে যাবে, তাহলে এই ইকুয়েশনটাকে আমি কি বলতে পারি যে এই এখানে যে এখন নতুন এনার্জি হচ্ছে সেটা কি, এই এনার্জিটা মাইনাস HL, এই যে ঠেলাটা ছিল টোটাল ঠেলা থেকে HL মাইনাস হয়ে যাবে, লস হয়ে গেছে, দ্যাট ইজ ইকুয়াল টু নতুন এনার্জি। তাহলে HL কে যদি আমি ওপাশে নিয়ে চলে যাই, তাহলে আমি পাশে এখানে HL লিখে দেব। তাহলে বার্নৌলিস ইকুয়েশন ফর ভিসকাস ফ্লুইড কি দাঁড়াচ্ছে, এইটা দাঁড়াচ্ছে। বার্নৌলিস ইকুয়েশন ফর দ্য ভিসকাস ফ্লুইড দাঁড়াচ্ছে এটা। ওকে, তাহলে এখান থেকে কিছু কিছু নিউমেরিক্যালস তোমরা একটু সলভ করে নিও, এমন কিছু বড় সড়ো কিছু না, ছোটখাটো জিনিস আছে, তোমরা একটু সলভ করে নিও। আমি নেক্সট দিন বার্নৌলিস ইকুয়েশনের যে অ্যাপ্লিকেশন, যে খুব ইম্পর্টেন্ট ক্লাস চলেছে, পিটর টিউব, বেঞ্চোরিমিটার, অরিফিস মিটার, সেগুলো নিয়ে পড়বো, সেগুলো সম্পর্কে বলবো। ঠিক আছে, এই কনসেপ্ট আশা করি তোমাদের ক্লিয়ার হয়ে গেছে। সো আজকের ক্লাসটা আমি এখানেই রাখি, আমি নেক্সট ক্লাসে ওই বাকিগুলোকে নিয়ে বলবো। ঠিক আছে, তোমরা যারা নতুন আছো তারা চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো, অনুরোধ থাকলো আর কি। হ্যাঁ, কেন কি তোমরা শেয়ারগুলো যদি করো অন্য বন্ধুদের সাথে, তাহলে আমার কি বলবো, করবার একটা ইন্সপিরেশন পাই আর কি, আর কিছুই না। তো ঠিক আছে, আর ভিডিওটাকে লাইক করো, শেয়ার করো, এইটুকুই, আর কিছু না। যদি কোনো সমস্যা হয় তাহলে কমেন্ট বক্সে বলো। তো আমি যদিও বা এখন কি হচ্ছে, আমি নিজে একটু ব্যস্ত থাকার কারণে অফিস বলো সব কিছু নিয়ে আমি সব কমেন্টসের রিপ্লাই হয়তো দিতে পারছি না এখন, যেটা আগে আমি দিতাম, বুঝতে পারছো তো। তো কিছু মনে করো না, বাট আমার নজরে থাকে। যদি তোমার সত্যি প্রবলেম থাকে আমাকে মেসেঞ্জারে বলো। আমি টেলিগ্রাম লিঙ্ক দিয়েছি, আর একটা মাত্র কথা, আমি এই ভিডিওর নেক্সটে আমি টেলিগ্রাম লিঙ্ক দিয়ে দেবো আমার সেখানে আমি অলরেডি আপ টু 2012 অব্দি সমস্ত কোয়েশ্চেন্সগুলো WPSC এই কোয়েশ্চেনগুলো আমি সেখানে দিয়ে রেখেছি, তোমরা গিয়ে কিন্তু ডাউনলোড করে নেবে। ঠিক আছে, ওকে, তো চলো এই পর্যন্তই থাক, নেক্সট ক্লাসে আবার দেখা হচ্ছে, ততক্ষণের জন্য বাই।